আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। প্রথম আলোর একটি রিপোর্ট, বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ডিপ টেস্ট এর ভূমিকা নাকচ করে দিলেন ট্রাম্প। খবরে বলা হয়, বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ডিপ টেস্টের কোনো ভূমিকা থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদী প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী নিয়ে তার উদ্বেগের কথা জানান। যুক্তরাষ্ট্র ডিপ টেস্ট বলতে কেন্দ্রীয় সরকার সদস্যদের, বিশেষ করে এফবিআই ও সিআইএ এর কর্মকর্তাদের গোপন নেটওয়ার্কের বোঝানো হয়ে থাকে। গোপন এই নেটওয়ার্কে অনির্বাচিত সরকারি বেসরকারি প্রভাবশালী লোকজন থাকে। রাজনৈতিক সরকারের সমান্তরাল নিজের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে স্বাধীনভাবে এই নেটওয়ার্ক কাজ করার চেষ্টা করে থাকে। ওভাল অফিসে ট্রাম্প ও মোদি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক সাংবাদিক ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের ভূমিকার বিষয়ে মোদির কাছে প্রশ্ন করেন। একই সঙ্গে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপ টেস্টের ভূমিকা নিয়ে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, সেখানে আমাদের ডিপ টেস্টের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন কাজ করছেন। স্পষ্ট করে বললে, কয়েকশো বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। আমি এই বিষয়টি সম্পর্কে পড়েছি, তবে বাংলাদেশ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। ট্রাম্প এই কথার পর মোদি উত্তর দিতে শুরু করেন, তবে তিনি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেননি। তিনি ইউক্রেন নিয়ে কথা বলেন। পরবর্তী সময়ে দুই নেতার বৈঠক নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এক সাংবাদিকের তার কাছে বাংলাদেশ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। মিস্ত্রি বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো, দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল। প্রধানমন্ত্রী তার মতামত জানিয়েছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, ভারত এই পরিস্থিতিকে কীভাবে দেখছে সে বিষয়ে তিনি তার উদ্বেগ জানিয়েছেন। বিক্রম মিস্ত্রি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারি। তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। আর প্রধানমন্ত্রী সেসব বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন। গত বছরের আগস্টে শেখ হাসিনার পতন হয়। এরপর থেকে বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি মাসগুলোকে সীমান্ত বেড়া নির্মাণ ইস্যুতে একাধিকবার কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, যাতে ভারত এখনও কোনো সাড়া দেয়নি। সম্প্রতি বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি দিল্লির কিছুটা উদ্বেগের কারণ হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব গত বছরের ডিসেম্বরে ঢাকা সফর করেছিলেন। তিনি সেই সফরে বাংলাদেশের পরিস্থিতি ও হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।